نحمده ونصلي على رسوله الكريم أما بعد وجاهدوا في الله حق جهاده وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم সম্মানিত উপস্থিতি সম্মানিত তাওহীদি জনতা আমরা সকলে অবগত আছি সারা বিশ্ব থেকে ইসলামের নাম নিশানাকে মিটিয়ে দেওয়ার জন্য এক প্রকার ষড়যন্ত্র শুরু হয়েছে ঠিক কিনা বলেন ইসলাম মানবতার ধর্ম শান্তির ধর্ম এটা আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক মনোনীত ধর্ম অতএব ইসলামকে মিটিয়ে দেওয়ার মতো সাধ্য কারণ নাই ইসলাম এদেশের পরবর্তী ইনশাআল্লাহ উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ একদিন তবে রক্তের বিনিময় হলেও ইসলামকে ইসলামী রাষ্ট্রকে ইসলামিক ক্রান্তিকে ইনশাআল্লাহ স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ আমি আপনাদের বলতে চাই ইসরায়েলে যে বর্বরতা শুরু করেছে এটা কোনো মানুষ মেনে নিতে পারে না ঠিক কিনা বলেন আমাদের জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে কারণ জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে জিহাদ এমন একটি বিধান আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জিহাদ হিসাবে মানুষকে জঙ্গি হিসাবে ট্যাগ লাগানো হয়েছিল আজকে সেই সুযোগ আর নেই জিহাদ একটি আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক বিধান যেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এজন্য আসুন আমরা আমাদের সকলকে এই জিহাদ নামক সম্পদকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে জিহাদের বিনিময়ে জিহাদের মাধ্যমে এই দেশ না শুধু সারা বিশ্বের মধ্যে ইসলামকে উত্তীর্ণ করতে হবে ইনশাআল্লাহ বিশেষ করে যে ইসরায়েল যে বর্বরতা শুরু করেছে এর দাঁত ভাঙা জবাব দিতে হবে ঐক্যভাবে দাঁত ভাঙা জবাব দিতে হবে ইনশাআল্লাহ বিশেষ করে এখন জিহাদের মধ্যে আমাদের অবতীর্ণ হতে হবে দুই ভাবে জিহাদ একটা হলো শারীরিক ভাবে একটা হলো অর্থনৈতিক ভাবে যে ইসরায়েল যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো যদি আমরা বর্জন করতে পারি তাহলে এটা জিহাদের একটা অংশ হিসেবে পরিণত হবে একজন মুসলমানের ঘরে মুসলমানের দোকানে মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠানে ইসরায়েলি কোনো পণ্য থাকতে পারে না আমরা প্রত্যেকে ইসরায়েলি পণ্য বয়কট করে চলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এর মাধ্যমে জাযাকাত দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন